তো বন্ধুরা, অবশেষে ওবিসি সংক্রান্ত মামলাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ খুলতে দেখা গেল, এবং সেক্ষেত্রে আজকে অর্থাৎ বুধবার তিনি বিধানসভায় কি জানিয়েছেন এবং কি ঘোষণা করেছেন বিস্তারিতভাবে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। তিনি কি বলেছেন নিয়োগকে কেন্দ্র করে, এবং 2 থেকে 3 লক্ষ নিয়োগের যে কথা বলেছেন সেটা কাদের উদ্দেশ্যে, চলুন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু জেনে নেব। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। বন্ধুরা, অবশেষে ওবিসি মামলা নিয়ে মুখ খুলতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ওবিসি মামলা মিটলেই নাকি 2-3 লক্ষ সরকারি নিয়োগ হবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বিরোধীদেরও কিন্তু উদ্দেশ্যে এমনটাই বার্তা দিয়েছেন তিনি। অনগ্রসর শ্রেণী বা যেটা রয়েছে ওবিসি, তার শংসাপত্র সংক্রান্ত মামলা মিটে গেলেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। রাজ্যে 2-3 লাখ কর্মসংস্থান তৈরি হবে বলে বুধবার বিধানসভায় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সুপ্রিম কোর্টে রাজ্য জানিয়েছে যে ওবিসি সংরক্ষণের বিষয়ে নতুন করে সমীক্ষা শুরু হয়েছে। কারা ওবিসি তালিকাভুক্ত হওয়ার যোগ্যতা যাচাই করা হচ্ছে। রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল শীর্ষ আদালতে আর্জি জানান যে কলকাতা হাইকোর্টের নির্দেশ মতোই নতুন করে সমীক্ষার কাজ শুরু হয়েছে। এই অবস্থায় ওবিসি মামলার শুনানি 3 মাস কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে সেই মতোই রাজ্যকে 3 মাস সময় দিয়েছে শীর্ষ আদালত। রাজ্যের আর্জি শোনায় কিন্তু সুপ্রিম কোর্টের প্রশংসা কিন্তু করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে সুপ্রিম কোর্ট ওবিসি নিয়ে গতকাল একটি পর্যবেক্ষণ দিয়েছে, খারাপ কিছু নাকি বলেনি। এই সমস্যা মিটে গেলে শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ মিলিয়ে প্রায় 2 থেকে 3 লক্ষ নিয়োগ হবে। পাশাপাশি নিয়োগ সংক্রান্ত বিষয়ে বারবার বিরোধীরা আদালতে দ্বারস্থ হয়ে সেটাকে আটকানোর চেষ্টা করছে বলেও কিন্তু অভিযোগ করতে ছাড়েননি তিনি। বিরোধীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন যে আমার সঙ্গে শত্রুতা করে নিয়োগ আটকানো যাবে না। রাজ্যে ওবিসি শংসাপত্র পদ্ধতি মেনে দেওয়া হয়নি বলে অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। গত 22 মে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থা ডিভিশন বেঞ্চ 2010 সালের পর থেকে তৈরি সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছিল। হাইকোর্টের নির্দেশে প্রায় 12 লক্ষ শংসাপত্র অকেজো হয়ে গিয়েছিল আমরা দেখেছিলাম, এবং উচ্চ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। হাইকোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরও, এবং সেক্ষেত্রে মঙ্গলবার অর্থাৎ গতকালকে রাজ্যের তরফে নতুন করে সমীক্ষার কথা জানিয়ে শীর্ষ আদালতের কাছে 3 মাস সময় চাই রাজ্য সরকার। সিব্বলের আর্জি শুনে বিচারপতি বি আর গবে জানতে চান যে রাজ্যে নতুন করে সমীক্ষা করা নিয়ে অন্য পক্ষের কোনো আপত্তি আছে কিনা। তাতে রাজ্যের আইনজীবী কিন্তু জানিয়েছিলেন যে অন্য পক্ষের আপত্তি না থাকারই কথা, কারণ অন্য পক্ষের আবেদনেই ছিল যাতে ওবিসি শংসাপত্র সংক্রান্ত বিষয়ে নতুন করে সমীক্ষা করা হয়। এরপরে রাজ্যের আবেদন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট, এবং শীর্ষ আদালত জানিয়ে দেয় যে জুলাই মাসের পর এই মামলার পরবর্তী শুনানি হবে। তবে নতুন সমীক্ষা চললেও এই মামলার ভবিষ্যতের ওপরেই রাজ্যের পদক্ষেপ কিন্তু নির্ভর করবে বলে কিন্তু জানিয়েছে বিচারপতি। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা বুঝতে পারছেন, সেই একই কথা আবারও কিন্তু বলছেন যে সুপ্রিম কোর্ট ওবিসি নিয়ে গতকাল একটি পর্যবেক্ষণ দিয়েছে, খারাপ কিছু বলেনি। এই সমস্যা মিটে গেলে স্বাস্থ্য, পুলিশ এবং শিক্ষা, এই সমস্ত কিছু মিলিয়ে 2 থেকে 3 লক্ষ নিয়োগ কিন্তু হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং এই সংক্রান্ত আরো আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না।